আগের ভিডিওটা শেষ করেছিলাম, জাস্ট ভাবুন, আবার বলছি, এখনকার দিনের ছেলেমেয়েরা যারা বিয়ে করতে চলেছেন বা রিলেশনশিপে আছেন, আমি বলবো রিলেশনশিপে থাকার সময় তো সবাই হাওয়ায় ভাসে এবং বিয়ে করার পরে বাস্তবের মাটিতে পা দেয়। তো সেক্ষেত্রে আমি মেয়েদের ফরেও বলবো, ছেলেদের ফরেও বলবো, দরকারে আরও একটা পার্ট যাবে। আমি বলবো যে মেয়েরা পার্টনারের সাথে এবং বিয়ের যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, বিয়ের আগে না বিষয়গুলো খোলাখুলি আলোচনা করুন শ্বশুরবাড়ির লোকজনের সাথে, যে তাদের তাদের তরফ থেকে কোনো রকম অবজেকশন আছে কি না, যে বিয়ের পর যদি সে তার বাবা মায়ের দায়িত্ব নেয় বা তাদেরকে সময় দিতে হয়, বা যদি এমনটাও হয় যে তাদের সাথে থাকতেও হবে বা তাদেরকে নিজের সাথে রাখতে হবে, এই বিষয়গুলো খোলাখুলি আলোচনা করুন। কিন্তু ভুলভাল বিয়ে করবেন না। এই যে এত ডিভোর্স আমরা দেখি, এগুলো কিন্তু কিছু কারণ থেকে থাকে। কারণ এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, না পারবেন গিলতে না পারবেন উগলাতে, এরকম একটা সিচুয়েশন। কত মানুষ, মানে মেয়েরা, এই জেনারেশন না হোক, আমাদের মায়েদের জেনারেশন বা তাদের আগে জেনারেশন, নিজেদের মাকে বা বাবাকে দেখভাল করতে পারেনি বলে কষ্ট পেত, যেতে পারতো না, অনেক দূরে হয়তো বিয়ে হয়েছে, জানলে কষ্ট পাচ্ছে, কিন্তু পারতো না। কিন্তু এখনকার দিনে মেয়েরা স্বাবলম্বী, আগেকার তুলনায় তো অনেক বেশি স্বাবলম্বী, এবং তারা পারে, চেষ্টা করে সব দিক, মানে সব দিক ম্যানেজ করার বলতে নিজের চাকরি করে বাবা মাকে দেখা অবধি ঠিক আছে, কিন্তু যখনই বিয়ে হয়ে যায় তখন একটা এক্সট্রা চাপ চলে আসে। এবং সেক্ষেত্রে যদি শ্বশুরবাড়ি এরকম অ্যাগ্রেসিভ হয় যে তাকে পুরোটা সময় তার শ্বশুরবাড়িতেই দিতে হবে, সে তার বাবা মাকে দেখতে পাবে না, আমি বলবো এরকম নৃশংস শ্বশুরবাড়ি, 10 বছর প্রেম করার পরেও যদি এরকম জানতে পারেন যে আপনার শ্বশুরবাড়ি এরকম ডিমান্ড করছে, তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। কোনো মানে হয় না এই সম্পর্কে থাকার। হাজব্যান্ড যদি সাপোর্ট না করে তাহলে তো আরোই কোনো কারণ নেই। কারণ ছেলের বাবা মাকে দেখার জন্য ছেলে আছে, ছেলের বউ আছে, কিন্তু মেয়ের বাবা মাকে দেখার জন্য কেউ নেই। এবং সেটা দেখতে হলে নাকি তাকে কথা শুনতে হয়, এবং তার জন্য না, মানে মেয়েরা এত মানসিক চাপ, মানসিক অবসাদ এসবের শিকার হচ্ছে, এত ডিপ্রেশনে চলে যাচ্ছে, এবং এই রকম একটা পথ বেছে নিতেও দুবার ভাবছে না। এটা এইরকম সিদ্ধান্তে আসতে গেলে না জানি কত কঠিন সিদ্ধান্ত, মানে কত কঠিন পথ পেরিয়ে আসতে হয়, এবং সেই মেয়ের মা বা বাবার ওপরে কি যায় সেটা তো খুব, মানে সহজে আমরা আন্দাজ করতে পারছি। কিন্তু এক হাতে তো তালি বাজে না, সেটাও আবার ভাবতে হবে।